নিজেদের ছাদ বাগানে যখন অনেক সুন্দর সবজি থাকে তখন তো আর সবজি কেনার জন্য বাজারে যেতে হয় না। হাই, এখন আমি চলে আসছি আমার নিজের ছাদ বাগানে। আমার তো গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, এটা তোমরা অনেকেই জানো। যাই হোক, আজকে আমি মূলত ছাদে আসছি আমি মরিচ নিতে। ঘরের মধ্যে হচ্ছে মরিচ নেই। আম্মু যেহেতু বড় ভাইয়াকে বললো বাজারে যেতে, বাট ও একটু বিজি থাকার কারণে ও যেতে পারেনি। এর জন্য আম্মু বললো ছাদ থেকে মরিচগুলো নিয়ে আসতে। আমার নিজের গাছের মরিচগুলো তুলতে একদমই ভালো লাগে না, কারণ এগুলো আমার অনেক শখের গাছ। যাই হোক, এখন যেহেতু ঘরে মরিচ নেই আর মরিচ ছাড়া তো তরকারি ভালো হবে না খেতে, এর জন্য আমি মূলত ছাদে চলে আসলাম আমার মরিচগুলো তুলতে। আমার কিন্তু ছাদে দুই ধরনের মরিচ, একটা হচ্ছে কালো মরিচ আর একটা হচ্ছে সবুজ কালারের মরিচ। তোমরা অনেকেই মনে করো যে কালো কালারের যে মরিচগুলো এগুলো অনেক ঝাল, বাট এটা একদমই না। সবুজ কালারের যে মরিচগুলো ওইগুলোর থেকে এই মরিচের ঝাল অনেক কম। আমার ছাদে তো দুই ধরনের মরিচই অনেক ধরছে, কালো কালারের মরিচগুলো তো অনেক ধরছে আর সবুজ কালার গুলো নাই বলি। আমার তো কালো কালারের মরিচগুলো একটু বেশি ভালো লাগে, কারণ ব্ল্যাক কালার আমার এমনিতেও পছন্দ। আর এই মরিচগুলো দেখা যায় যে এগুলো খাড়া ভাবে থাকে, আর এগুলার যে ফুল ওইগুলো হচ্ছে পার্পল কালারের হয়, ডালপালা গুলোও কিন্তু কালো কালারের হয়ে থাকে। আমার তো মরিচগুলো তুলতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ মরিচ ওইভাবে তোলা হয় না। আর আমি মরিচগুলো তুলতে গিয়ে পাতাগুলো ছিঁড়ে ফেলতেছিলাম। পাতাগুলো যদিও ছিঁড়ে ফেলতেছিলাম, বাট আমার কাছে তো একটা কিছু অনেক বেশি ভালো লাগছে, এটা হলো নিজের হাতে লাগানো গাছ থেকে নিজে মরিচ তুলতেছি। এটা তারাই বুঝবে যারা আমার মতো গাছ ভালোবাসে। এই দিক দিয়ে আমি আবার সবুজ কালার মরিচগুলো তুলে নিচ্ছিলাম, কারণ আমার ওই গাছ থেকে শুধুমাত্র মরিচ তুললে গাছে একদম মরিচ থাকবে না, আর তখন গাছটা দেখতেই বাজে লাগবে। এর জন্য আমি সবুজ কালারের মরিচগুলো একটু একটু করে তুলে নিচ্ছিলাম। এরপরে আমি অন্য প্রান্তে চলে যাচ্ছিলাম মরিচ ছিঁড়তে, কারণ আমার পুরো ছাদে দেখা যায় এখানে ওইখানে মরিচ গাছ। আমি যখন যে জায়গাটা ফাঁকা পাই তখন সেখানে আমি মরিচ গাছ লাগিয়ে দেই। এর জন্য দেখা যায় আমার পুরো ছাদ ভরা জায়গায় জায়গায় শুধু মরিচ গাছ। আমার পাশে যখনই আমার রিলেটিভসরা আসে তখনই আমার ছাদে আসে আমার ছাদ বাগান দেখার জন্য, কারণ তারা সবাই জানে যে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আমার ছাদের যে গাছগুলো সেগুলোর ফুল ফল সব ধরনের গাছই অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে মাশাল্লাহ, কারণ গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করলে সব কিছুই হয়। আর আমি আমার গাছে আর কিছু করি বা না করি নিয়মিতভাবে আমি পানিটা দিয়ে থাকি, এর জন্য মূলত আমার গাছগুলো এত সুন্দর আর এত সতেজ। এই হচ্ছে আমার সবগুলো মরিচ মাশাল্লাহ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মরিচ হয়েছে আমার সাথে। এই দিক দিয়ে আমি তো আমার লেবু গাছ থেকে একটা লেবুও পেরে নিচ্ছিলাম, কারণ আম্মু হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করবে আর তার সাথে তো লেবু অনেক বেশি টেস্ট লাগে। আমি তো লেবু ছিঁড়তে গিয়ে আমার হাতটা একদম ক্ষত বিক্ষত করে ফেলছি। আমি আরেকটা গাছ থেকে লেবু পাড়তে গিয়ে মূলত হাতটাই কেটে ফেলছি, আমার হাতে তো অনেকটা ছিলে গেছে, আমি এটা পরে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি অন্য গাছ থেকে লেবু পাড়তে গিয়ে আমার যে বাগান বিলাস ফুলের ডালটা আমি সেটা সরাইতে গেছি, আর তখন হচ্ছে গাছের কাটা না, হ্যাঁ গাছের কাঁটাটা আমার হাতে লেগে গেছে। আর এটা আমি পরে খেয়াল করছি, কারণ পরে অনেক জ্বালা পোড়া করতেছিল। যাই হোক, এই আমার গাছের ফলন, হাতটা মাঝখানে আমি কেটে ফেলছি। সো গাইস, আজ সে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ।